এবারের আমাদের ভিডিও এই উইকেন্ডের খাওয়া দাওয়া নিয়ে। এই উইকেন্ডের প্ল্যান হচ্ছে চিংড়ি মাছের মালাই কারি। তো এই চিংড়ি মাছ কিনতে আমরা গিয়েছিলাম এখানকার একটা কোরিয়ান দোকান। দোকানটার নাম হচ্ছে লোটে মার্কেট। এখন আমি এই লোটে মার্কেটের ভিতরে এই মাছের সেকশনটা দেখাচ্ছি। এখানে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, তবে আমরা মেইনলি এখানে চিংড়ি মাছটাই কিনতে আসি। এখন অবশ্য এখানে রুই মাছও পাওয়া যায় এবং রিসেন্টলি আমি শুনলাম এখানে বাংলাদেশ থেকে আনা ইলিশও পাওয়া যাচ্ছে। আমি এখন আপনাদেরকে জাস্ট একটু এই মাছের বাজারটা ঘুরিয়ে দেখাচ্ছি। এর আয়তনটা দেখলে বুঝতে পারবেন যে এটা কত বড়। বড় সাইজের কিছু গলদা চিংড়ি কিনে নিয়ে এসেছি, এগুলো মাথা ছাড়া। চিংড়ি মাছগুলো এইভাবে একটু ক্লিন করে নিয়ে যেটা করব দেখাচ্ছি। একটা এখানে এরকম করে নিয়ে ক্লিন করে নিয়ে এর মধ্যে এই স্ট্রেট রাখার জন্য এখানে একটা করে কাঠি ঢুকিয়ে দিয়ে এটাকে রান্না করার পরে তখন স্ট্রেট থাকবে। এরকমভাবে আজকের জাস্ট লাঞ্চের জন্যই বড় সাইজের মাথাবিহীন চিংড়ি নিয়ে আসা হয়েছে। যেটা বলছিলাম, এখানে কোরিয়ান দোকান, কোরিয়ান বা চাইনিজ দোকানগুলোতে এইরকম ফ্রেশ বেশ বড় সাইজের চিংড়ি পাওয়া যায়। আর একটা পাউন্ডে মোটামুটি 8 থেকে 9টার মতো এই চিংড়ি মানে কাউন্টে আসবে। এখন আমি এই যতগুলোই চিংড়ি ছিল সেগুলোর প্রত্যেকটাতে এই কাঠি লাগিয়ে মোটামুটি স্ট্রেট করে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি আমরা পরের প্রসিজারটা কি। এখন এই চিংড়ি মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপরে অল্প একটু সাঁতলে নেব। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, টমেটো কুচনো, কয়েকটা কাঁচা লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর এখানে আছে নারকেলের দুধ, ঘন নারকেলের দুধ, এখানে কোরিয়ান দোকান থেকে কেনা। লাগবে নুন, আর আমরা সাদা তেল দিয়ে বানাবো। এছাড়াও আছে কাশ্মীরি লাল লঙ্কা, এটা হচ্ছে অল্প 1 চামচ আদা বাটা, হলুদ, রসুন, জিরে এবং নর্মাল লঙ্কা। এখন কড়াইটা গরম করছি, অল্প একটু সাদা তেল দিয়ে চিংড়িটাকে আমরা। এখন তেলটা খুব ভালোই গরম হয়েছে। এখন এই কাটি দেওয়া চিংড়ি মাছগুলোকে আমরা খুব আলতো করে একটু ভেজে এই ভেজে রাখা মাছগুলো একটা জায়গায় তুলে রাখছি। এখন এই অন্য একটা কড়াইতে আমি সব শুকনো মশলা বা গোটা মশলাগুলো যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো দিয়ে একটু করে ভেজে নেব। মোটামুটি একটু ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজটা দেখা যাচ্ছে খুব ভালোভাবেই ব্রাউন গোল্ডেন হয়ে গেছে। এবার আমি রসুন, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি। আদাটা একটু পরে দেবো। একটু এই মশলার পরিমাণগুলো আমি সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নিতে পারেন। এবার এখন এই আদাটা অল্প একটু পরিমাণ মতো নুন দিচ্ছি, কারণ চিংড়িটাতে নুন হলুদ দেওয়া হয়েছিল। অল্প একটু নুন দিলাম, অল্প চিনি দিলাম। এই রান্নাটাতে প্ল্যান আছে যে জল না দেওয়ার। মশলাটা তো ভালোই কষা হয়েছে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন যে তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে নারকেলের দুধ একটু ঢেলে দিচ্ছি। দুধটা খুবই ঘন, মনে হচ্ছে আমাদের একটু জল দিতেই হবে, যদিও ভেবেছিলাম জল দেবো না। এবার চিংড়িগুলো দিয়ে দিলাম, রেখে দেবো, নুনটা দেখে নেবো। আর একটা জিনিস করবো না, 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি টেস্ট করে দেখলাম অল্প একটু নুন লাগবে, সো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করবো, অল্প গরম মশলা, এই যে গ্রাউন্ড নাটমেগ, এটা খুব অল্প একটু, খুবই অল্প একটু চামচে করে একটু এটাতে
দিয়ে দেবো, স্ট্রেটই থাকবে রান্নার সময়। হয়ে গেছে, যে গন্ধ বেরিয়েছে এখানে না থাকলে ঠিক হয়ে যাবে না, খেতেও ভালো হবে। নামানোর আগে এই কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা এর মধ্যে। এই যে আমাদের এখন চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে এবং খুব ভালো গন্ধ বেরিয়েছে। আজ থেকে বহু বছর পরে হয়তো এমন একটা টেকনোলজি আসবে যাতে আপনাদের সঙ্গে এত দূর থেকেও গন্ধ এবং টেস্ট শেয়ার করতে পারবে নেক্সট সাদা জেনারেশন। ভাত, একটা বেগুনের তরকারি, একটা বক্স হয়ে এক ধরনের শাক, আর হচ্ছে বেগুন, এটা হচ্ছে পটল, তারপরে কাঁচকলার আর এই বাঁধাকপির ডাঁটা চচ্চড়ি। এখন বাইরে হালকা হালকা মেঘ করেছে, হয়তো বৃষ্টি নামবে। আমরা এখন একটা ক্লাসিক্যাল গান শুনতে শুনতে খেতে থাকি। এনজয় করুন। बरसे बदरिया सावन के, बरसे बदरिया सा